মাত্র ঈদুল ফিতরের দিন একটা মাস কষ্ট করে রোজা রেখেছেন বা আমরা সকলেই রেখেছি, তারপর এই দিন আমরা পেয়েছি। তো ব্রাদার, আমরা সকলেই মুসলমান, যার জন্য আমরা ঈদুল ফিতর এবং ঈদুল জুহা আমরা পালন করে থাকি। আল্লাহ আমাদেরকে এই ঈদ একটা খুশির সময় আমাদেরকে দিয়েছেন যে আমরা সকলেই এই খুশির দিনে আমরা এই সকলে একে অপরের সঙ্গে খুশি বেটে নেব এবং খুশি আমরা সকলেই ভাগ করে নেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজ আমরা সকলেই এই ঈদগাহার ময়দানে এসে হাজির হয়েছি। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ঈদগাহার ময়দানের হাজিরিগুলোকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, মাওলা মাবুদ, আমরা এক মাস ধরে রমজানের রোজা আদায় করেছি। আমরা হয়তো ঠিকমতো তারাবির নামাজ আদায় করতে পারিনি বা ঠিকমতো 5 ওয়াক্তের যে নামাজ রয়েছে সেই 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতে পারিনি। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি যে মাওলা মাবুদ, আমরা যে যেমন ভাবে পেরেছি এই রমজান মাসে তোমাকে সিজদা করেছি। এই রমজান মাসে আমরা যে যেমন ভাবে পেরেছি তোমার কথা মতো ফরজ রমজানের রোজা আমরা রেখেছি বা আমরা আদায় করেছি। মাবুদ, আমাদের এই রমজানের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমাদের এই তারাবির মধ্যে যদি কোনো কোথাও ভুল থাকে, কোথাও কোনো ত্রুটি থাকে, মাবুদ তুমি আমাদের এই ভুলগুলোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই ভুলগুলোকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা মাবুদ, আমাদের রমজানের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। রোজা রেখে নিজের মুখকে ঠিক রাখতে পারিনি, রোজা রেখে নিজের চোখকে ঠিক রাখতে পারিনি, রমজানে রোজা রেখে আপনার যেসব আমাদের নিজেদের পা সেগুলো আমরা ঠিক রাখতে পারিনি, নিজেদের ব্যবহার, নিজেদের ক্যারেক্টার, নিজেদের কথাবার্তা এগুলো আমরা ঠিক রাখতে পারিনি। রমজানের রোজা রেখে আমাদের মধ্যে অনেকে আমরা মুখ খারাপ করেছি বা মুখে আমরা গালিগালাজ বের করে দিয়েছি। রমজানের রোজা রাখার পর অনেক আমরা কুকর্ম করে ফেলেছি। আমরা রমজানের রোজা রাখার পর অনেক আমরা কুকথা বলেছি। রমজানের রোজা রাখার পর আমরা মনে করেন অনেকে গান বাজনা আমরা শুনে ফেলেছি। রমজানের রোজা রাখার পর লোকের নিন্দা আমরা করেছি। রমজানের রোজা রাখার পর লোকের কুচ্ছ আমরা গেয়েছি। রমজানের রোজা রাখার পরেও হারাম হালাল হয়তো ঠিক মতো আমরা চিনতে পারিনি বা আমরা বুঝতে পারিনি। এই সমস্তর জন্য একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাওলা মাবুদ, এই সমস্ত জিনিসের ঠিক করনে বলা একমাত্র মাওলা তুমি। মাওলা, তুমি যদি চাও তুমি আজকে জিরো থেকে মানুষকে হিরো বানিয়ে দিতে পারো, আবার হিরো থেকে মানুষকে জিরো বানিয়ে দিতে পারো। মাওলা, তুমি তো বলেছো, হে আমার বান্দা তুমি কত গুনাহ করেছো, হে আমার বান্দা তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। তুমি কি উহুদ পাহাড়ের সমান গুনাহ করেছো? যে একটা পাহাড়, উহুদ পাহাড়, বিশাল বড় একটা পাহাড়। আল্লাহ বলেন, হে আমার বান্দা তুমি কি পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছো? তুমি কি উহুদ পাহাড়ের সমান গুনাহতে লিপ্ত হয়ে গিয়েছো? আল্লাহ বলছেন, হে আমার বান্দা তুমি যদি উহুদ পাহাড়ের সমান গুনাহ করে থাকো, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, কারণ আমি আল্লাহ আমার ভান্ডারে কোনো কমতি নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? জোরে বলে, কোনো কমতি আছে? কোনো কমতি নেই। মানুষের ভান্ডারে
আজ আছে কাল থাকবে না, মানুষের ভান্ডার ফুরিয়ে যায়, কিন্তু ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহর যে ভান্ডার রয়েছে এই ভান্ডার কখনো শেষ হবে না। আল্লাহর ভান্ডার কখনো শেষ হবে না। তাই আল্লাহ বলেন, না হে আমার বান্দা, তুমি কত গুনাহ করেছো, উহুদ পাহাড়ের সমান কি গুনাহ করেছো, এসো আমার দরবারে এসো। আজকে দুনিয়ার বুকে আমরা যদি কারোর একটু অন্যায় করে ফেলি, তো সে যতক্ষণ না বদলা নেয় ততক্ষণ আমরা মাফ করি না। দুনিয়ার বুকে কারোর সঙ্গে যদি আমরা কোনো বিবাদ করে থাকি, তো যতক্ষণ না সে তার বিবাদের বদলা নেয় ততক্ষণ পর্যন্ত সে মাফ করে না। কিন্তু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ বলেন, বান্দা তুমি উহুদ পাহাড়ের সমান গুনাহ করেছো, তোমার কোনো লজ্জা নয়, তোমার কোনো ভয় নয়, তুমি আমার দরবারে এসো, হাত তুলে মাওলা মাবুদ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। মাওলা মাবুদ, দুনিয়াতে আসার পরে আমি তোমার কথা মতো চলতে পারিনি। মাওলা মাবুদ, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। মাওলা মাবুদ, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে টাকার মতো একবার তুমি ডেকে নাও, আর আমি আল্লাহ যদি রাজি হয়ে যাই, আমি আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যাই, তোমার ওই উহুদ পাহাড়ের সমান গুনাহগুলো আমি এক মিনিটে সমস্ত কিছু মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাফ যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাও, তোমার উহুদ পাহাড়ের সমান গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। তো ব্রাদার, আমরা আজকে সকলে হাজির হয়েছি, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি নিজের বুকে হাত দিয়ে বলবে আমি গুনাহ করিনি। এমন কোন মানুষ নেই যে ব্যক্তি বলবে যে আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করিনি। যখন মানুষের উপর তুমি দুনিয়ার বুকে জন্মিয়েছো, গুনাহ তোমার হবে, গুনাহ তোমার হবে, কিন্তু গুনাহ করাটা বড় জিনিস নয়। গুনাহ তুমি করেছো, গুনাহ তোমরা মানুষ আমরা যে কোনো সময় করে নিতে পারি, কিন্তু ওই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে, ওই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, ওই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে আমাদের যেটা আখেরি মঞ্জিল, আমাদের যেটা আখেরি মঞ্জিল, ওই কবরে যখন আমরা যাব, তো ওই কবরে যাবার সময় যেন আমাদের কোনো গুনাহ না থাকে। ওই কবরে যাবার আগে যেন আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে দোয়া করতে পারি, মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গত বছর ঈদের নামাজেও আমি ছিলাম, আপনারা কিছু ছিলেন, আরো কিছু ছিল যারা কিন্তু দুনিয়ার মধ্যে আর নেই। কথা বলেন ঠিক না? আজকে এই জায়গাতে এখনো কিছু মানুষ ছিল, গ্রামের কিছু মানুষ এখনো ছিল, 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, তারাও এইভাবে নামাজ আদায় করেছে, গত বছরে নামাজ পড়েছে। আজকে দেখেন 1 বছরের মধ্যে আমরা নামাজ আদায় করছি, তারা আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। আল্লাহ ওনাকে সারা দিয়ে দুনিয়ার মায়াকে, দুনিয়ার ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার ভাই বোন সব ফেলে দিয়ে আমাদের যেটা আখেরি মঞ্জিল অর্থাৎ অন্ধকার কবরে পড়ে আছে। আছে কি নাই বলে? আজ আমরা এই ঈদগাহতে হাজির হয়েছি, আমি তো আমার পাড়াতে বারবার আমি কথাটা বলি, আজকেও আমরা আজকে জায়গাতে হাজির হয়েছি। আগামী বছর হয়তো এরকম ভাবে ঈদের নামাজ হবে, এরকম ভাবে মানুষজন হাজির থাকবে, কিন্তু এই আমাদের মধ্যে কিছু মানুষ হারিয়ে যাবে। ঠিক কিনা বল? আছে কিনা? এই আমাদেরই মধ্যে কিছু মানুষ কিন্তু হারিয়ে যাবে, আর এমন ভাবে হারিয়ে যাবে সারা জীবন যদি আপনি তাকে খুঁজতে থাকেন, সারাটা জীবন যদি তাকে আপনি খুঁজতে থাকেন, না তার কোনো সন্ধান পাবেন, না তার কোনো ঠিকানা পাবেন, আর নাই তার কোনো খবর পাবেন। এমন ভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, কারণ সে এই দুনিয়ার মায়াকে ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে বাবা রওনা হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন আমরা সকলেই মরণশীল,
দুনিয়ার বুকে প্রত্যেকটা জিনিস নিয়ে বাবা মতভেদ আমাদের মধ্যে শুরু হয়েছে। আজকে দেখেন, আপনি যে কোনো জিনিস নিয়ে মতভেদ আমাদের মধ্যে কিন্তু চলতে আছে। সব জিনিস নিয়ে মতভেদ, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে, কিয়াম নিয়ে, দরুদ নিয়ে, মৌলবি নিয়ে, গ্রাম নিয়ে, সমাজ নিয়ে, পাড়া নিয়ে, সব নিয়ে কিন্তু মতভেদ আমাদের মধ্যে আছে। আপনার মতের সঙ্গে আমার মত মেলে না, বড় ভাইয়ের মতের সঙ্গে মেজ ভাইয়ের মত মেলে না, বাপের মতের সঙ্গে ছেলের মত মেলে না, এই পাড়ার সঙ্গে ওই পাড়ার মত মেলে না, এই গ্রামের সঙ্গে ওই গ্রামের মত মেলে না, নামাজের সঙ্গে নামাজের মত মেলে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন একটা জিনিস বানিয়েছে, কুল্লু নাফসিন, বলুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অর্থাৎ এই যে মরণের যে কথাটা আল্লাহ বলেছেন, মরণের যে কথাটা আল্লাহ ঘোষণা করেছে, এই জায়গা থেকে কেউ আজকে অমত করবে না। কথা বলে ঠিক না? প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মেনে নিয়েছে, হ্যাঁ আমাদেরকে কিন্তু মরতে হবে। অবশ্যই এর মধ্যে কোনো দ্বিমত নেই। আপনি এ পাড়া ও পাড়া, এই গ্রাম ও গ্রাম, বড় ভাই ছোট ভাই, বাপ বেটা, আপনার যে কোনো জায়গাতে আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা মানুষ বলবে, হ্যাঁ ভাই এই যে দেখছেন বাড়ি, এই যে দেখছেন গাড়ি, করেছি দুনিয়াবি দিক থেকে দরকার, দুনিয়াতে চলতে গেলে প্রয়োজন, করেছি, কিন্তু এগুলো তো আমার সঙ্গে যাবে না। এটা তো আমরা সকলেই জানা, এটা তো আমাদের না জানা নয়, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জানা। কিন্তু জানাটা তো বড় জিনিস নয়, মানাটাই হচ্ছে বড় জিনিস। মানাটা হচ্ছে কি? মানাটাই হচ্ছে বাবা বড় জিনিস, ব্রাদার। তাই আমি আবারও আপনাদের কাছে জানা জিনিসগুলো রিকোয়েস্ট করছি যে যখন তোমাকে আমাকে সব কিছু ছেড়ে দিয়ে ওই 3.5 হাত যে কবর, যে কবরটা প্রত্যেকটা মানুষের জন্য সমান, গরিবের জন্য যেমন সমান, ধনীর জন্য তেমন সমান, আপনার কি বলে একজন বাচ্চার জন্য যেমন সমান, একজন বৃদ্ধার জন্য সমান। আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত দরবারের মধ্যে মতভেদ, একটা সিস্টেম থাকে যে কোন কোন দরজার মানুষ কোন দিকে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কোনো আপনার মতভেদ নেই। কে গরিব, কে ধনী, কে বড়লোক, কে ছোটলোক, কে কি আছে, এর কোনো মতভেদ নেই। আজকে এই নামাজের মধ্যে, এই যে আমরা জামাতের মধ্যে দাঁড়িয়েছি, এতজন ব্যক্তি রয়েছে, এর মধ্যে কেউ ধনী আছে, ধনীর পাশে ফকির আছে, ফকিরের পাশে বাচ্চা আছে, বাচ্চার পাশে আরো কেউ দাঁড়িয়ে আছে। এটার নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু ব্রাদার, এত সুন্দর একটা ধর্ম আমরা পেয়েছি, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের চলা, আমাদের বলা ইসলামের মধ্যে কিন্তু আর নেই। আছে বলেন? ইসলামের মধ্যে কিন্তু আজকে আর নেই। কারণ আপনি কোন দিকটা ধরবেন, আপনি কোন দিকটা ধরবেন? আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বারবার ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বলেন, আপনি যে দুনিয়ার বুকে রয়েছেন, আমি যে দুনিয়ার বুকে রয়েছি, এই আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো? ব্রাদার, প্রত্যেকটা ব্যক্তিকে যখন মরতে হবে, আর মরার সময় যখন বাপও থাকবে না, মাও থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, এমনকি নিজের সঙ্গে স্ত্রী পর্যন্ত থাকবে না, যখন আপনাকে আপনার হিসাব দিতে হবে, আমাকে আমার হিসাব দিতে হবে, তাহলে আমাকে আমার হিসাবটা তৈরি করে যেতে হবে। আস্তে আস্তে কথা আসতে বলো, যে আনানে সে বুঝবে, তুমি কথা ছয় চুপ করো, বাস ঠিক আছে, চুপ, কথা আসতে বলো। ব্রাদার, তাই প্রত্যেকটা ব্যক্তি নিজের হিসাব যখন আপনাকে দিতে হবে, আমার হিসাব যখন আমাকে দিতে হবে, তাহলে নিজের জায়গাটাকে আগে ঠিক করতে হবে। নিজের হিসাবের জায়গাটাকে কিন্তু আগে আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এত বাটপাড়ি, এত মিথ্যাবাদী, নামাজের ধার ধারি না, রোজার ধার ধারি না, রোজার কোনো ধার ধারি না, আর এই নামাজের জায়গাতে যদি এসে আমরা আগে দাঁড়াই, লজ্জা লাগে না? এই কথা বলেন, লাগে না? বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজ তাদের জন্য খুশি। যেমন মানুষ আমরা যে ইফতার করি, ইফতার তো ইফতারের
কি মজা, ইফতারের কি স্বাদ একমাত্র যারা রোজা করেছে তারাই জানে, ঠিক না বলে? আপনার আবার একটা মসজিদে ইফতার পানি করলাম, একজন সারাদিন রোজা রাখেনি, সে এসে আপনার মনে করে দাঁড়িয়ে গেল, সেও ইফতার করছে, সে মজাটা পাবে? যে রমজানে রোজা রেখেছে সে যখনই আল্লাহু আকবার বলে আযান দেবে, যখন পানিটা খাওয়ার পরে যে তৃপ্তিটা পাবে, সে আরামটা পাবে, যে সারাদিন খাচ্ছে সেও ইফতারে বসেছে, সে আরামটা পাবে? পাবে না। তো এই ঈদের নামাজের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদার মালিক মুখতার নবী আমার বলেন যে ঈদের নামাজে খুশি তারাই পাবে যারা এক মাস ধরে আল্লাহকে রাজি করানোর জন্য, রাজি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য এই আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, এপাড়া ওপাড়া সমস্ত মানুষ আমরা পড়তে এসেছি। যদি আমাদের মধ্যে কেউ রাগ করবেন না, যদি আমাদের মধ্যে ধরা হয় তো 100-র মধ্যে মানে 90 জন বললেও ভুল হবে না, আমরা নামাজের নিয়মই জানি না। বলেন ঠিক বলছি কিনা? এই যে ঈদের নামাজ পড়তে এসেছি, আমাদের তকবীরে তো ভুল হয়ে থাকে, তকবীর যখন আমরা পাঠ করি আমাদের তো ভুল হয়ে থাকে, তা আমরা 100-র মধ্যে 90 জন নামাজের নিয়ম জানি না। কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েরা বলছে অমুকের আব্বা ঈদের নামাজ পড়তে গিয়েছে, ঠিক বলছি কিনা বলেন? অমুকের ভাই ঈদের নামাজ পড়তে গিয়েছে, ওকে জিজ্ঞাসা করেছি তুমি ঈদের নামাজের নিয়মটা জানো? তুমি ঈদের নামাজের কটা তকবীর জানো? জানি না। ঈদের নামাজ কোন মুখে পড়তে হয় জানো? হ্যাঁ ওটা জানি, পশ্চিম মুখে পড়তে হয়। ওইটা ছাড়া আর কিছু জানি না, ওইটা ছাড়া আর কিছু জানি না। তাহলে এই নামাজ দেখুয়া হতে পারে, হতে পারে, হতে পারে। তুমি পরে আজকে ঈদের দিনে মাথায় টুপি লাগিয়ে একটা ভালো দাম মানে পাঞ্জাবি কিনেছি বাজারে বোলপুরে 2000-3000 টাকা পাঞ্জাবি কিনে নামাজ পড়তে এসেছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, মানুষ বলবে সত্যি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, সেটা ঈদের নামাজ পড়ে বাড়িতে। কিন্তু তার যদি পুঁজি দেখা যায়, তার যদি বাড়ি হাঁড়ি খোলা যায়, তো সে কিছুই জানে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও ঠিক মতো বলতে পারবে না, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও ঠিক মতো আমরা জানি না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি বলেন? কিন্তু আমরা নামাজ পড়ছি, তাহলে এই নামাজটা কি হলো? দেখুয়া হলো কিনা? ওরা ঈদের দিন যেতে হবে, না গেলে করে এই দূরে ঈদগাহের সামনে বাড়ি নামাজ পড়তে আসবাস, মানে ঈদের নামাজ তো পড়িস না, মানে একটা দেখুয়া হলো। কিন্তু বেরাদার রমজানের রোজা, আমি জুমাতে বলেছি এই রমজানের রোজা যারা করবে এটা দেখুয়া না। রমজানের রোজা কিন্তু দেখুয়া হয় না। একজন ব্যক্তি 10 মিনিট নামাজ আদায় করবে, 10 মিনিট পরে বাড়িতে গিয়ে 5 রকম কথা আলোচনা করবে, তার নামাজ শেষ। কিন্তু রমজানের রোজার সময় ওই ভোর 4টে থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত লোক দেখানোর জন্য কেউ উপস্থিত। হ্যাঁ কথা বলা ঠিক না? ওই ভোর 4টে থেকে নিয়ে আপনার সন্ধ্যে 6টা পর্যন্ত কেউ আপনার লোক দেখানোর জন্য উপস্থিত থাকবে না। নিশ্চয় তার মধ্যে আল্লাহর ভয় আছে। আর যদি সে উপস্থিত থাকে, একদিন থাকবে, 2 দিন থাকবে, 30 দিন কিন্তু থাকবে না, থাকবে না। তাহলে তার অন্তরে ভয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যে রমজানের মাসে রোজা রাখলো, যে রমজানের সিয়াম পালন করলো, সে নিশ্চয় আমি আল্লাহ আমার ভয়ে রোজা রাখলো, আমার ভয়ে সিয়াম পালন করলো, বেশক আমি আল্লাহ ওই রমজানের বদলা যখন আমাকে খুশি করার জন্য দিয়েছে, আমি আল্লাহ এই রমজানের ফজিলত আমি নিজের হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। তাই ব্রাদার খুব সাবধান, এই রমজানের মাসে রোজা রেখে ঈদের নামাজ পড়ে তারাই মজা পাবে যারা কষ্ট করে 1 মাস রোজা রেখেছে। নবী বলেন তারাই মজা পাবে, তাদের জন্য ঈদের নামাজ। কিন্তু আমাদের সমাজে সবাই আছে, অনেকে তো বলে মনটা বড় বড় কথা নয়, এটাই হচ্ছে বাস্তব কথা। আমাদের সমাজে কি হয় দেখবেন, যারা আপনার 1 মাস রমজানে রোজা রাখে, ঈদের দিনে সে তারা আবার জায়গা পায় না। কেন পায় না? ওর আগে তো বুকিং, আগে তো ফুল, তার জায়গা পায় না নামাজ পড়ানোর জন্য। ঘুরে তাদেরকে পিছনে যেতে হয় না, সে জায়গাই পায় না। কারণ হচ্ছে আমরা নিজেকে মুসলমান বললে কি হবে, আমরা কাজে বললে কি, আমার মুখে বলে দিলাম, কিন্তু কাজে তো আমরা হতে পারিনি। যাই হোক ব্রাদার, এদিকে ফলো রাখতে হবে। বক্তব্য আমরা অনেক শুনেছি আর অনেক শুনবো, কিন্তু একটাই লাস্ট বক্তব্য, আর সেই বক্তব্য হচ্ছে এটাই, যাই করেন না কেন কবর কিন্তু আপনাকে ছেড়ে দেবে।
যখন কবরে আপনাকে একালা যেতে হবে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে কিন্তু তৈরি করে আবার তারপরে যেতে হবে। আর যদি না করে যান, আপনি ছেলের জন্য যাই করে যান না কেন, আপনার কোনো লাভ হবে না। ছেলে হয়তো 2 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর কাঁদবে আপনার জন্য। তার চোখের পানিতে আপনার কিন্তু কাজ হবে। কি বলছে, ঠিক বলছি কিনা বলেন? নবী বলেন, কোন ছেলে যদি মা বাপের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ কবুল করে। কোন মা বাপ যদি ছেলের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়াকে কবুল করে। এখন মনে করেন আমার বাপ মানে দুনিয়াতে ইসলামের কোনো কাজই করে যায় না, সে মরে কবরে চলে গিয়েছে। এখন আমার তো বাপ, আমি ছেলে, তার জন্য খুব দোয়া করব, আল্লাহ আমার বাপকে তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাপকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, আল্লাহ আমার বাপের কবরে তুমি জান্নাতের হাওয়া বইয়ে দাও, আল্লাহ আমার বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। করবে কি করবো না বলেন? তো আমার দোয়া আল্লাহ কবুল করবে সেটা ঠিক আছে, তার মানে এই তো নয় যে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। কি বলছে, কথা বলছি না বলেন? আমি দোয়া করব, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে, তার মানে এই নয় যে সে যত পাপ করে গেল আমার যত সব পাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন ছেলে, মা যখন দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি পরেজগার বানিয়ে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দেবে। যখন ছেলে দোয়া করবে, মাওলা আমার বাপের কবরে আযাবকে তুমি হালকা করে দাও, আল্লাহ হালকা করে দেবে। যখন ছেলে দোয়া করবে, মাওলা আমার বাপের কবরকে তুমি আসান বানিয়ে দাও, কবরের প্রশ্নগুলোকে আসান বানিয়ে দাও, আল্লাহ হয়তো কবুল করবে। তার মানে তার কর্মের ফল কিন্তু তাকে দিতে হবে। তুমি যারা পরিমাণ যদি গুনাহ করো, তার হিসাব কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে। আর যারা পরিমাণ যদি নেকি করো, এর হিসাবও কিন্তু আল্লাহর কাছে আছে। তাই ব্রাদার, খুব সাবধান। আমার কথা শুনে হয়তো আপনাদেরকে রাগ হতে পারে, নামাজের পরে যে বলবে মৌলবীটা কথা বলছে, মৌলবীটা খুব বাড়াবাড়ি করছে, চল আগে পাঠিয়ে দিন, বলতে পারেন আপনি। কিন্তু কথা তো আমার নয়, কথা হচ্ছে হাদিস ও কোরআনের কথা। আর আপনি যখন মুসলমান, আমি যখন মুসলমান, আমাকে এটা মানতে হবে, এটা আপনাকে মেনে যেতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে কবরে যখন আপনি যাবেন, তার আগে নিজের ঈমানকে বাঁচিয়ে নেন। আর সব সময় মরণের জন্য দোয়া করেন, মাওলা আমার মরণকে তুমি আসান বানিয়ে দাও। এবং সব সময় দোয়া করেন, মাওলা যখন আমি মারা যাব, আমার মুখে বলুন কালমা তাইয়্যিবা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা পাঠ করতে করতে যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে পারি। যে কালমা পাঠ করতে করতে দুনিয়ার মুখ থেকে বিদায় নেবে, তার এহ জগতেও কামিয়াবি এবং পর জগতেও কামিয়াবি। এটা শুধু আমাদের ধর্ম বলছে তা নয়, এটা গীতার মধ্যে লেখা আছে। হিন্দুদের মধ্যে একটা কথা হয় যেটাকে আন কথা বলে। কি কথা বলে? আন কথা। যখনই কোনো মানুষ মারা যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তার কানের কাছে যে পুরোহিত একজন আসবে, এসে সে কিন্তু একটা মন্ত্র পড়বে, যেটাকে আন কথা বলে। মানে সেটার ব্যাপারে কেউ জানবে না, শুধু পুরোহিত জানবে। আর ওই মন্ত্রটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মন্ত্রটাতে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে লেখা আছে যে এই মন্ত্রটা তার কানে বলবে, মৃত্যুর কানে বলবে, বলবে আমরা যেটা করছি সেটা সব ভুল, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা হচ্ছে সঠিক, বাকি আমরা যা করছি সব। এটা হিন্দুদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে বললে আন কথা বলে কিনা, বলবে হ্যাঁ আন কথা বলে। আমাদের মুসলিমদের মধ্যে যেমন আছে কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি পড়ে ইন্তেকাল করে, তার এহ জগতেও কামিয়াবি, পর জগতেও কামিয়াবি। হিন্দুদের মধ্যে বলা হয়েছে গীতার তো পাঠ্যাং বাসিনী আদন্ত কালত মহাকালত মুক্তি ভাবে ভবে চলো। এটা গীতার মধ্যে লেখা রয়েছে। কেউ যদি গীতা পাঠ করতে করতে ইন্তেকাল করে, কেউ যদি গীতা পাঠ করতে করতে মরে, তার দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবি। এটা গীতার মধ্যে লেখা রয়েছে। তাই ব্রাদার, কলমার তালকিন বেশি বেশি করুন, কালমা বেশি বেশি পাঠ করুন। যাই হোক ব্রাদার, আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিক পথে চলার এবং করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন আমরা, টাইম আমাদের প্রায় কাছে গেল, আর 6 মিনিট দেরি আছে। অতএব যারা এখনো দাঁড়াননি, আপনারা লাইনে দাঁড়িয়ে যান, কারণ 8টা বাজলে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে।
নাকি বলছে ঠিক না? 8টা বাজলেই নামাজ শুরু হয়ে যাবে। অতএব যারা এখনো আসেননি, বাড়িতে রয়েছে, 6 মিনিটের মধ্যে মসজিদ মানে ঈদগাহ মাঠে আমরা চলে আসুন। আসুন আমরা সকলে একবার নামাজের নিয়মগুলো বলে দিই ইনশাল্লাহ। তারপর আমি হাফেজ সাহেবকে দিয়ে দেবো। উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, আমার বাবাজি লোক, উনি নামাজ আদায় করবেন, উনি নামাজ পড়াবেন। তো আমরা একবার নিয়মগুলো বলে দিই। যারা বাংলাতে নিয়ত করবেন, এইভাবে নিয়ত করবেন। আমি নিয়ত করছি 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ। ভালো করে শুনুন, আমি নিয়ত করছি 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতর বলে ওয়াজিব চলে আসবে। ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পিছনে মুআম্মার কাবা শরীফের দিকে আল্লাহু আকবার। যেমন ফজরের নামাজ বললেই আমরা ফরজ চলে আসে, আমার যেটা আছে ঈদুল ফিতর বললেই ওয়াজিব চলে আসবে। তারপরে আমি বলে দেবেন যে আমি নিয়ত করছি 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে মুআম্মার কাবার দিকে আল্লাহু আকবার। এই গেল আমরা নিয়ত। এরপরে থাকলো যারা আমরা আরবিতে নিয়ত করব। এটা বাবা যা করে আসবি যা। তো কি বলছাও না, যারা আরবিতে নিয়ত করবে নিয়তটা শুনুন। নয়তুয়ান মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা আসিতাতে তাকবীরাতে ওয়াজুলিল্লাহি তাআলা ইত্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাফাতিশ শরীফাতে আল্লাহু আকবার। নয়তুয়ান মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা আসিতাতে তাকবীরাতে ওয়াজুলিল্লাহি তাআলা ইত্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাফাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এই বলে আমরা নামাজের নিয়তটা করে নেব। নিয়তটা করে নেওয়ার পরে যখন আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে তখন আমরা কি করব? সানা পড়ে নেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। আমরা সানাটা পড়ে নেব। সানাটা পড়ার পর ইমাম সাহেব আপনার 3 বার তাকবীর পাঠ করবেন। 3 বার তাকবীর, ভালো করে শুনুন, 3 বার তাকবীর পাঠ করবেন। 3 বারের মধ্যে 2 বার আমাদের হাত ছেড়ে দিতে হবে এবং 3য় বার হাত বেঁধে নিতে হবে। 2 বার মানে হাত ছেড়ে দিতে হবে, 3য় বার হাত বেঁধে নিতে হবে। আমি একবার করে দেখিয়ে দিই, যেহেতু টাইম রয়েছে 4-5 মিনিট, টাইম দেখিয়ে দিই। এটা আমাদের প্রায় ভুল হয়েই থাকে। বর্তমানে নিয়ত হলো আল্লাহু আকবার, আপনি সানা পড়ে নেবেন। সানার পরে আবার ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত তুলে ছেড়ে দেবেন। আবার তাকবীর হবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। 3য় বার আল্লাহু আকবার, হাত বেঁধে নিলেন। এই হাত বাঁধার পর ইমাম সাহেব আপনার কেরাত করবে। 1 রাকাত নামাজ পূর্ণ হয়ে যাবে। 2য় রাকাত নামাজ পূর্ণ হয়ে যাবে। এবার 2য় রাকাতে যখন আমরা রুকুতে যাব, তো রুকুতে যাবার আগে ইমাম সাহেব 4 বার তাকবীর পাঠ করবেন। কয়বার? 4 বার তাকবীর পাঠ করবেন। তার মধ্যে 3 বার তাকবীর পাঠে আপনি হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, 3য় হাত ছেড়ে দিলেন। 4র্থ বার হাত উঠবে না। আল্লাহু আকবার, 4র্থ বার কিন্তু হাত উঠবে না। 4র্থ বার রুকুতে যাবেন। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নামাজ আদায় হবে, সালাম হবে, সালামের পর খুতবা পাঠ হবে। খুতবা পাঠের পর আমরা দোয়া করব। দোয়া করার পর একে অপরের গলা মিলব, একে অপরের সঙ্গে আমরা দেখা করব। একে অপরের কাছে আমাদের কোনো ঘৃণা বা কোনো ঘৃণা, কোনো রাগ আমরা রাখবো না ইনশাল্লাহ। তারপর নিজের বাড়ি আমরা রওনা দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।